তিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে ঈশার নামাজ জামাতে আদায় করার পরে আল্লাহ পাকের কালামের তাফসীরের আলোচনায় আরেকটু বেশি সময় আল্লাহর ঘরে থাকার দিনে জলসায় বরকতের অনুষ্ঠানে আরেকটু সময় বেশি থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা একদিন ছিলাম না এখানে, আরেকটা সময় আসবে যে আমরা কেউ এখানে থাকবো। যে জায়গায় আমরা যাব সেই জায়গাটার নাম পরকাল। আর পরকালের মানুষ দুইভাবে ভাগ হয়ে যাবে, বিভক্ত হবে। একদল বড় সুখে আর শান্তিতে থাকবে, এমন সুখ আর শান্তি যে কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরেও কল্পনা করে না। সুবহানাল্লাহ বলতে বলেছেন। দুনিয়াতে আমরা অনেকেই সুখে আছি, শান্তিতে আছি, এই শান্তি আর ওই শান্তি এক। দুনিয়াতে শান্তির পরে অশান্তি আসে, সুখের পরে দুঃখ আসে, কিন্তু জান্নাতের যে শান্তি, শান্তি একবার শুরু হইলে আর কোনদিন মানুষ দুঃখের সম্মুখীন হবে না। আর দুনিয়াতে অনেক মানুষ কষ্ট করে, এই কষ্টটা আসলে কষ্ট না, কারণ এই কষ্টের পরেও দেখা যায় আবার সুখ আসতেছে না। অশান্তির পরে শান্তির খেয়াল রাখতেছে। তো বড়কালের জিন্দিগিতে, আখিরাতের জিন্দিগিতে জাহান্নামের ফয়সালা যদি কারো হয়ে যায়, সে যে দুঃখ কষ্টের সম্মুখীন হবে আর কোনোদিন শান্তির মুখ দেখবে বলে, এরকম চির শান্তি, চির কল্যাণের জায়গা জান্নাতে গিয়েও মানুষ যে তাফসীরের কথা শুনে শুনে পড়ছি, এই তাফসীরের ভাষায় বলা হয়েছে কিছু মানুষ জান্নাতে গিয়েও আফসোস করবে। সুবহানাল্লাহ বলে বলেছেন, কি করবে? এটা তার আফসোসের জায়গা না। জান্নাতে গেলে তো আর কোনো আশা আফসোস ভিতরে থাকার কথা না। এই তাফসীরের ভাষ্যকার যারা, তাদের ভাষায় বলা হয়েছে না, একদম মানুষ জান্নাতে গিয়াও আফসোস একরকমের তারা অনুভব করবে। স্বাভাবিক প্রশ্ন আসবে, এই কোন দেশের আফসোস? জান্নাত তো আর কোনো আফসোসের জায়গা না, বরং এখানে মানুষের মনে যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, তোমাদের মনে যা চাইবে তাই পাইবে। এখানে আর কিসের আফসোস, কিসের অনুতাপ? তাফসীরের ভিতরে উত্তর দিছে, সেই আফসোসটা হবে, খুব মনে রাখবো, এই আফসোসটা হবে এই মক্কাতের হায়াতের জিন্দিগির ভিতরে যে সময়টা অনর্থক নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হায়াতকে অনর্থক বের হওয়ার থেকে হেফাজত করে। যে হায়াতটা কোনো কাজে লাগে নাই, কোনো নেক আমল হয় নাই, দুনিয়ারও কোনো কাজ হয় নাই, আখিরাতেরও কোনো কাজ হয় নাই, অনর্থক নষ্ট হয়ে গেছে। এরকম হায়াত আমাদের আমল নামায় বোঝায় নাই না? আছে? হ্যাঁ, এই যে একটা সময় খুব মনে করবো, খুব মনে রাখবো। এই আশার নামাজ পড়ে অনেকেই হয়তো খুব ইমার্জেন্সি কাজের জন্য বাইরে গেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, জরুরি কাজ থাকতে পারে। তার ভিতরে কিছু মানুষ এরকম নাই যে এরকম কোন রকমের দুনিয়াবি পারিবারিক আখিরাতের কোনো তাকদা নাই এবং দুনিয়ার কোনো তাকদা নাই, অনর্থক বেরিয়ে চলে গেছে। নাই
কিছু মানুষ, হ্যাঁ নিশ্চয়ই কোনো মানুষ আছে। একটা শুধু বাবা তাদের ভিতরে এই আমলটার গুরুত্বটাই নেই, যার কারণে একটু বেরিয়ে রাস্তার এই কোনটাও বানাইতে পারেন অনেকে বিভিন্ন চর্চা হয়ে গেছে। আর কেউ হয়তো আর একটু আগে আছে আর দোকান পর্যন্ত গেছে, আর কেউ আর একটু আগে বউবাজার তার ঠান্ডার জায়গা আছে, আর একটু আগে আগে বাসায় চলে গেলাম, কেউ হয়তো কোনো খবরের কাগজ না হয় টিভির সামনে বসে গেছে। কিছু মানুষ এরকম নাই, বদ্দার সাবধান সাবধান। জান্নাত আজাকে আজারে নবাশাত কাছে না পাকাছে করে নবাশাত। বেহেশত হলো কোন জায়গা যেখানে কারোর সাথে কোনো রকমের প্রয়োজন দুঃখ কষ্ট শেয়ার করার প্রয়োজন হবে না, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো রকমের কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই। রকম চির সুখের শান্তির জায়গার ভিতরেও এই দুনিয়াতে যে আয়াতটা অনর্থক বেহুদা নষ্ট করছে, এর জন্য আফসোস করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। সূরা নাসর, হ্যাঁ অনেকেরই মুখস্থ আছে, আমাদের অনেক সময় সূরা পড়ি আছি না আপনারা নাকি? হ্যাঁ সূরা নাসর পড়েন না? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হ্যাঁ একটু পড়ি সবাই। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওওয়াবা। দেখো তো বলি সূরা তাদের এই অন্তর্ভুক্ত একটা সূরা, সূরা নাসর। হ্যাঁ সূরা শিরোনামে লেখা আছে মাদানিয়া। এর আলোচনা আমরা আগে যা শুনছি বুঝতে পারছি, কিন্তু আমাদের অনেক দিলেও আছে মাদানি এবং মাক্কি কোন সূরাকে কি কারণে পড়ে। এরপরেও সুবিধ আর একটু ধারণা তার যারা একদম ছিলাম না, যে দুই দৃষ্টিতে হতে পারে মাদানি, দুই দৃষ্টিভঙ্গির কারণে হতে পারে মাক্কি। একটা দৃষ্টিভঙ্গি হলো যেগুলি জায়গার দিকে সম্পর্ক, মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাতুল মাদানি, মক্কায় অবতীর্ণ হয়েছে সূরাতুল মাক্কি। মনে থাকবে না? তারা অনেকবার একাধিকবার আলোচনা করছে। আরেকটা দিক হইতে পারে হিজরতের সাথে সম্পর্ক, মক্কায় অবতীর্ণ হোক অথবা মদিনায় অবতীর্ণ হোক, হিজরতের আগে যে সূরাগুলি অবতীর্ণ হয়েছিল সম্পর্কে। কারণ জীবনটা জিন্দিগিতে ছিল মাক্কি জীবন, মক্কি জীবন না। আর হিজরতের উপরে যদিও মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু জিন্দিগিতে ছিল মাদানি জিন্দিগি। এই হিসাবে মক্কায় অবতীর্ণ হওয়ার কোন সূরার নাম আছে মাদানি, কারণ রাসূলের মাদানি জীবনে সূরা আসছে। মক্কার জীবনে আসছে, মদিনায় অবতীর্ণ হলো মাক্কি। আর হিজরতের পরে মাদানি জীবনে আসছে, মক্কায় অবতীর্ণ হইল মাদানি। মনে দেখবে না? এখানে লেখা আছে সূরাতুন নাসর মাদানিয়া। হ্যাঁ এই সূরা নাসরটা মদিনার সাথে সম্পর্ক, এজন্য নাম দিয়েছে মাদানি সূরা। আয়াত সংখ্যা হলো মাত্র 3টা। আয়াত সংখ্যা কয়টা? 3টা। প্রথম আয়াত ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ পাক তার পবিত্র কুদরতি জবানে ইরশাদ করতেছেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। বলেন সুবহানাল্লাহ। খুশি সংবাদ দেয়, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। নাসর শব্দের অর্থ হলো সাহায্য, আর ফাতহ শব্দের অর্থ হলো বিজয়। ইদা জাআ যখন আসবে, ইদা মানে যখন, জাআ মানে আসবে। নাসরুন শব্দের সাহায্য, আল্লাহ মানে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং তার বিজয়। যখন আসবে আল্লাহ পাকের সাহায্য এবং বিজয়।
সাহায্যটা কার? কত বড় হবে? আল্লাহ আল্লাহ যত বড় তার সাহায্য তত বড়। বিজয় কার? আল্লাহ। দিবে কাকে? বান্দাকে। কত বড় বিজয়? বলে আল্লাহ যত বড় তার বিজয় তত বড়। সুবহানাল্লাহ। কারণ সম্পর্কটা হলো আল্লাহর সাথে। রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য, ফাতহুল্লাহ আল্লাহর বিজয়। সুবহানাল্লাহ। যখন আসবে আল্লাহর সাহায্য এবং এই সূরাগুলি এরকম দেখে দেখে তাফসীর করার উদ্দেশ্য হলো প্রায় নামাজে তেলাওয়াত করি, একটু যদি সামান্য অর্থের দিকে মনটা থাকে, ধ্যানটা বাহিরের দিকে বিরত থাকবে। বাহিরের জিনিসে চিন্তা কল্পনা থেকে অনেকটাই বিরত রাখার একটা প্রচেষ্টা যা পড়া হচ্ছে। একটা বাক্য শেষ, তিনটা বাক্য সংক্ষিপ্ত সূরা, খুব সংক্ষিপ্ত ভাবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন, এর আগে একটা বলে রাখলাম, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। দ্বিতীয় বাক্যে আল্লাহ পাক বলেন আপনি দেখবেন মানুষকে ইয়াদখুলুনা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ আল্লাহ পাকের ধর্মে আফওয়াজা দলে দলে। সুবহানাল্লাহ। সেই সময় আপনি দেখবেন যে মানুষ দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। তার বন্ধু ওরাইনা আপনি দেখবেন। তাকে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইদান নাসা আপনি দেখবেন মানুষ সকলকে ইয়াদখুলুনা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহি আল্লাহ পাকের ধর্মে আফওয়াজা দলে দলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটাকে দল বলছে না জানি দলটা কত দলে দলে মানুষ ইসলামের ভিতরে আল্লাহর ধর্মের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। কোনো সন্দেহ আছে? যখন আসবে আল্লাহ পাকের সাহায্য এবং বিজয়, বন্ধু মুহাম্মদ তখন দেখবে দুনিয়া সারা বিশ্বের মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ আপনি তাসবিহ করুন, পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি রাব্বিকা আপনার প্রভুর প্রশংসামূলক পবিত্রতা, আপনার প্রভুর প্রশংসামূলক পবিত্রতা আপনি বর্ণনা করুন। ওয়াস্তাগফির এবং বেশি বেশি করে ইস্তেগফার করুন। সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধু বলতেছে আপনার প্রভুর প্রশংসামূলক তাসবিহ করেন, যে তাসবিহ দ্বারা আপনার বন্ধু কি হয়? প্রশংসা হয়। যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলি আল্লাহ পাকের প্রশংসামূলক শব্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো তো তাসবিহ। এগুলো তাসবিহ না? আমরা যেগুলো তাসবিহ করি নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহ করেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। বলছি না আমার একটি থেকে কালিমের নামাজে দাঁড়ায় তার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ করে সাগরের ভেড়া পরিমাণ গুলো দেখলে আল্লাহ পাক করে দেয়। কঠিন তাসবিহ না সহজ? খুব বেশি লম্বা না শর্ট? খুব সংক্ষিপ্ত তাসবিহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার প্রভুর প্রশংসামূলক তাসবিহ করে। আর কি করবেন? ওয়াস্তাগফির, ইস্তেগফার করে। ইস্তেগফার আছে না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করে। কেন করবেন এগুলা? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়
বুঝে আসছে পরিষ্কার অর্থ? আবার বলতেছি সংক্ষেপে করে থাকার জন্য, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, বন্ধু হে মোহাম্মদ তুমি দেখবে দলে দলে সারা বিশ্বের মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করতেছে। তুমি তোমার প্রভুর প্রশংসামূলক তসবিহ করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। হ্যাঁ, তুমি তোমার প্রভুর প্রশংসামূলক তসবিহ করো এবং ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। কেন? নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, কবুল করেন। এগুলো সংক্ষিপ্ত অর্থ, এটা জাহিরি অর্থ, প্রবেশে অর্থ। এর ভিতরে কত সুসংবাদ, কত বিষয়, কত সুখ শান্তির বর্ণনা, কোন সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। হ্যাঁ, বন্ধু তুমি তোমার প্রভুর প্রশংসামূলক তসবিহ করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, তওবা কবুল আর ইস্তিগফার কবুল। আল্লাহ এটাই অর্থ, আমাদের কোনো অস্পষ্টতা নেই। এবং অর্থের ভিতরে তাফসীর বিভিন্ন রকমের বিভিন্ন মুফাসসির করছে, কিন্তু এই শাব্দিক অনুবাদকে পরিবর্তন করার সুযোগ নেই। এটা সাহাবায়ে কেরাম তাফসীরের ভিতরে লিখছে এই সূরা আয়াত এইগুলি বাক্য অবতীর্ণ হওয়ার পরে একজন আরেকজনকে আনন্দে জানায়, খুশি না? কত খুশির খবর, কত খুশির সংবাদ। হ্যাঁ, মানুষ দলে দলে ইসলামের ভিতরে আসবে। অধিকাংশ সাহাবায়ে কেরাম এই বড় খুশির সাথে একজন আরেকজনকে কোলাকুলি আলিঙ্গন সাহাবা, যেমন বাংলায় সংবাদের পরে একজন আরেকজন হাতে ধরে বলতো, ঠিক আছে তো দেখছো? হ্যাঁ, কি হয় না? যেমন এই যে কয়দিন আগে চালু গাড়ির উপরে একটা নির্বাচন হয়েছে, উপজেলা আছে, যারা বিজয়ী হয়েছে, এই যে আমরা একজন সাহাবাদের ভিতরে একজন সাহাবা মনে মনে করো এই সূরা নাযিল হওয়ার পর চিন্তিত হয়ে পড়লেন। তার মুখে নেই হাসি, বরং হাসির পরিবর্তে চোখে আসে অশ্রু, কান্নার পানি। এটা একটা ব্যতিক্রম অবস্থা হয়ে গেল না? সব সাহাবায়ে কেরাম একরকম খুশি, আনন্দ, ফুর্তিতে একজন আরেকজনকে কোলাকুলি মুসাফা করা চলছে। একজন সাহাবা মুখে ছিল না হাসি, বরং বিপরীত চোখে অশ্রু, গাল বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তেছিল। নামটা বলে করি, উনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে বোঝা যায় কোনো বেজার আছে না? নাহলে সব সাহাবারা মুখে হাসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার মুখে হাসি নাই? কেন চোখে অশ্রু বা পানি? গাল বেয়ে দাঁড়িয়ে নিচে বুক ভিজে গেছে পানি দিয়ে। সাহাবায়ে কেরাম আনন্দ ফুর্তি করার পরে সবকে তার কাছে ভিড় করলেন। চতুর্দিক দিয়ে যাওয়া প্রায় এই আবু বকর ঘটনা কি? এত খুশির সংবাদ আল্লাহ পাক নিজে ঘোষণা করলেন, আনন্দ ফুর্তি। হ্যাঁ, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের কান্না আরো আগে চেয়ে বেড়ে গেছে, আবেগ আরো বেড়ে গেছে। অনেক ফিরাফিরি করার পরে উনি বলতেছেন, ভাইয়ের আমার, এখানে যেভাবে আনন্দের সুসংবাদ আল্লাহ পাক শোনাইছেন, ঘোষণা করছেন, কিন্তু ভিতরে ভিতরে সারা বিশ্বের উম্মতে মুসলিমের জন্য, সারা বিশ্বের মুমিনদের জন্য এক বেদনার বাণীও তিনি ঘোষণা করছেন, এক কষ্টের বাণী ঘোষণা করছেন। তাদের আগ্রহ আরো বাড়ছে, ভাই প্রকাশ্য অর্থ এর বিরোধিতা আর কিছু নাই। তিনি বলতেছিলেন, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বাক্যের একটা প্রকাশ্য অর্থ থাকে, আর একটা বড় গোপনীয় অর্থ থাকে। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়েছিলেন, এই তো প্রকাশ্য অর্থ মানে এটা কি আছে? সহজে বুঝবো। দুই দলের লোকরা লোকরা মধ্যে নিয়ে যায় ঘটনা। দুই দলের লোকরা একদম নির্ধারিত লড়াই করে, ঝগড়া করে, ঠিক আছে? তারিখ বানাই গেছে যে ঠিক আছে আজকে যা হয়েছে আগামীকাল
আসবে আগামীকাল ওই টাইমে আসবে। যুদ্ধের নীতিতে লোকের নীতিতে এমনই ছিল, হঠাৎ করে তার উপরে আক্রমণ করা। এটা আসলে যুদ্ধ বা জগের নীতি। যুদ্ধ যদি করে ঘোষণা দেবে, সময় নির্ধারিত করো। হ্যাঁ, আসো ওয়াইডার সঙ্গে নামো, তোমরাও আসো কথা নিয়ে, আমরাও আসি গাড়ি শোনা দিয়ে, আছে না? হ্যাঁ, এই কথাবার্তার ভিতরে এক পক্ষ বলে ফেললো, আগামীকালকে ঝগড়া লাগতে চাইতেছো না, আগামীকালকে রাখবা, নামবা, আসবা তো? ঠিক আছে, বুঝছি। যদি আগামীকালকে এই টাইমে, হ্যাঁ এই টাইমে যদি ঝগড়া করতে আসো, তাহলে তোমাদের ঘরে যাদের বউ আছে এদের হাতের ছুরিগুলো খুলে আসো, কাজগুলা খুলে আসো। এই কথা বলে তুমি শোনেন নাই? ঝগড়ার ভিতরে কথা বলে কাজগুলো খুলে আইস। অন্যতায় আর কোনো কোনো এলাকায়, সব এলাকায় এক ধরনের কথা না, কোনো কোনো এলাকায় কয় এই ধর বইয়ের লেগে আর সাদা শাড়ি কিনে রেখে আইস। কথা পরিষ্কার নেই কেন যে তোমার আগামীকালকে যদি আসো, তাহলে হয়তো তোমার বইয়ের ছড়িগুলো খুলে আসবা, না হয় সাদা কাপড় কিনে রেখে আইস। এটার অর্থ তো পরিষ্কার, ছুরি খোলার কথা বলতেছে আর সাদা কাপড় কিনে রাখি আসতে বলতেছে। এইটা প্রকাশ্য অর্থ, বাতিল একটা অর্থের ভিতরে আছে না? বুঝছেন অনেকে কথাটা? এটা কথা তো সব এলাকার সাথে কিনতে না পারে, বাতিল একটা কথা যেন সে বুঝাইতে চাইতেছে যে আগামীকালকে যারাই আসবে এরা যদি বিবাহিত বস একটাও জীবন নিয়ে ফিরতে পারবে বলে, আরে ভাই তুই কথা বলে বলে, হ্যাঁ এই কথার ভিতরে এটাই আছে। ছুরি তুলবে কেন? যে তুই কালকে এখানে যে আসবে ঝগড়া করতে, তোর জীবনে লেগে শেষ, তুই শেষ হইলে তোর বউ বিধবা। বিধবা কইতেনের মহিলারা হাতে ছুরি পরা নিষেধ। তোর বউ পরবে সাদা কাপড়, কারণ রং সব করে ডল করে সাদা ভালো কাপড় পরার সুযোগ স্বামী যখন মারা যায়, সুখের দিন আসে না, সুখ পালন করে। সুখ পালন করলে সাদা কাপড় পরে, রঙিনা সঙ্গিনা ভালো কাপড় পরা নিষেধ। কথা ঠিক? আর ছুরি করা নিষেধ, মুখে লিপস্টিক পরা নিষেধ, সাজগোজ করা নিষেধ। এইগুলি না বললে সে বলছে আগামীকালকে যদি আসো, তাহলে বউয়ের হাতে ছুরি করবা, না হলে সাদা কাপড় কিনে রেখে আসো। এটা হলো প্রকাশ্য অর্থ। গোপন অর্থটা কি? কালকে বিবাহিত হলে আজকে একটা ব্যবস্থা করতে হবে, সবচেয়ে শেষ। এইটা যেরকম একটা হচ্ছে প্রকাশ্য অর্থ, আর এটা আছে গোপনীয় অর্থ, বাতিনি অর্থ, জাহির আর বাতিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সবাই এই প্রথমটা বুঝতেন যে ছুরি তুলে আয়, হ্যাঁ না হলে সাদা কাপড় কিনে আয়, বইয়ে যেতে হবে, বাইরে যেতে হবে, বাইরে যেতে পারবো, জীবন নিয়ে ফিরবে না। এটা কেউ বুঝতে পারে না। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের প্রকাশ্য অর্থটা ছিল, কিন্তু বাতিনি যে একটা অর্থ আছে, সেই অর্থটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। সেই অর্থটা হলো সাহাবায়ে কেরাম জানলায় আছে, আবু বকর বাতিনি অর্থটা বলো, তুমি কোনটা বুঝছো? তোমরা যেটা বুঝছো এটা আমিও বুঝছি, কিন্তু আরেকটা জিনিস যেটা আমি বুঝছি তোমাদের অনেকেই বুঝতে পারো নাই। সেটা কি? এই সূরার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করছেন, বন্ধু মুহাম্মদ তুমি পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবে না, তোমার হায়াত শেষ, তোমার প্রজেক্ট কমপ্লিট, তোমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এই ঘোষণা আল্লাহ সূরার ভিতরে করছেন। সুবহানাল্লাহ। কিভাবে বুঝলেন? যে তুমি কি দেখো নাই আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে, দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করা গেছিল আমার প্রজেক্ট, আমার জিম্মাদারি, আমার কাজ, মুহাম্মাদের কাজ। আল্লাহ বলতেছে, বন্ধু তোমার কাজ, তোমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, মানুষ দলে দলে ইসলামের ভিতরে এসে গেছে। হ্যাঁ, আরেকটা কথা হযরত আবু বকর বললেন, তোমরা কি দেখো নাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন তোমার প্রভুর প্রশংসা করো, বেশি করে ইস্তেগফার করো, তোমার হায়াত শেষ, জীবনে যত ভুলভ্রান্তি হয়েছে আমি আল্লাহ পাক তোমার ইস্তেগফারের দ্বারা গুনাহগুলি মাফ করে দেব। জীবনের শেষে তওবা করার নির্দেশ দিয়েছে আল্লাহ পাক।
ঘোষণা করতেছে, বন্ধু আর বেশি দিন তোমার হায়াতে দুনিয়াতে নাই, যার কারণে তোমরা আসছো, আমি আবু বকর আসতে পারি নাই। তাফসীরের বড় দেখে কি বলতেছেন, রাসূলের জিন্দেগির শেষ দিকের আয়াত হলো সূরা, শেষ দিকের সূরা হলো সূরা নাসর। এখানে আল্লাহ পাক তার বন্ধুকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার ঘোষণা করতেছে, বন্ধু আর বেশি দিন তোমার কাজ দুনিয়াতে নাই, ইস্তেগফার করো, বেশি করে আমার তাসবিহ করো, আর তুমি যা চাইবে ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করব। সাহাবায়ে কেরাম বলছেন এই ঘটনা দুইটাই, একটা হলো প্রকাশ্য অর্থ আর একটা হলো অপ্রকাশ্য গোপনীয় অর্থ। এই জন্য কোরআন কারীমের ভিতরে বলছেন, শরীয়তের যে কোনো বিধান, যে কোনো মাসালা যদি তোমরা প্রকাশ্য অর্থ দিয়ে অনেক খুশি যাচাই করতে চাও, অনেক জায়গায় বিভ্রান্ত হবে, ভুল বুঝবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছাড়া মাসলা মাসাইলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা নিও না। বর্তমানের দুনিয়া, বর্তমানের এই সমাজ ইউটিউবের পিছনে কইরা অনেক রকমের বিভ্রান্তির সম্মুখীন হয়। ইউটিউবের ভিতরে যে কোনো একটা বিষয় আলোচনা করতেছে, সময় সংক্ষিপ্ত কারণে সে শেষ পর্যন্ত বলতে পারে নাই, অনেক জিনিস অসমাপ্ত অবস্থায় তার ইউটিউবের বইটা নিয়ে গেছে, শেষ হয়ে গেছে। যার কারণে সিদ্ধান্ত নিতে যায় অনেক মানুষ ভুলের সম্মুখীন হয়। যার কারণে এইখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের জাহিরি এবং বাতিনি একটা প্রকাশ্য, একটা গোপনীয় দিক আছে। তোমরা অনেক জায়গাতেই প্রকাশ্য দিকগুলা দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। স্থানীয় উলামায়ে কেরাম, মুসলিমরা এই উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে যোগাযোগ করে সন্দেহ, একটা খটকা মনের ভিতরে জটিলতা যদি সৃষ্টি হয়, নিজে প্রকাশ্য অর্থের দ্বারা সেই জটিলতা ভাঙতে পারবা না, বরং তাদের শরণাপন্ন হও। যা দাওয়াত তবলীগের লাইনে বলা হয়েছে, মাসলা মাসাইল আলোচনা তোমরা করো, তোমরা লাভের কথা, ক্ষতির কথা বলতে পারো। ভাই মাসে তো নামাজ পড়ে গেলাম, আর মাসলা মাসাইল নামাজ পড়লে তুমি কাফের, না পড়লে তুমি কাফের, এই ধরনের মাসলা মাসাইলের ব্যাখ্যা দিবে কারা? উলামায়ে কেরাম। তুমি বলতে পারো পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লে আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন। পুরস্কারের কথাগুলি ঘোষণা করো, ক্ষতির কথাগুলি ঘোষণা করো। কেউ যদি জীবনে এখন তো নামাজ ছেড়ে দেয়, পৃথিবীতে যত রকমের ক্ষতির সম্ভাবনা আছে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ওই লোক যার জীবন থেকে এখন তো নামাজ নষ্ট হয়ে গেছে। এই ক্ষতিগুলো বলতে পারো, মাসলার কথা তোমরা বলবো না। উলামায়ে কেরামের দিক নির্দেশনা কেন? প্রত্যেকটা জিনিসের এক সাইড জাহিরি, আরেক সাইড কি বাতিনি, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। এই যে পরিষ্কার এইখানে বুঝতে গেছি। আর সবক তাফসীরের ভিতরে গেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানায় দিয়েছেন কতদিন আছে, কতদিন বাঁচবে, ইশারা ইঙ্গিত দিয়ে সব কইরা দিয়েছেন। এই উম্মত তোমাদের সামনে এরকম কোন রকমের নোটিশ দিবে আল্লাহ পাক, কোন রকমের নোটিশ নেই। বড় তোমার সামনে নোটিশটা হলো, যেখানেই তুমি থাকবে তোমার হায়াত যদি শেষ হয়, সেটাই নিয়ে আজরাইল তোমাকে ধরবে। এখানে আওয়ারই একটা সিরিয়াল আছে, পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটা হলো তোমার নোটিশ। অতএব প্রতি মুহূর্তেই তোমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। প্রস্তুতি কি? আল্লাহ নবীকে আল্লাহ পাক সবক দিয়েছে, বেশি করে তাসবিহ করো, বেশি করে ইবাদত করো, বেশি করে জিকির করো, বেশি করে আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ হাবিবকে আল্লাহ পাক বলতেছেন, তাফসীরের ভিতরে দেখছে আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদকে ইস্তেগফার তওবা করার কথা বলতেছে। তার তো জীবনে কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহ নেই বলে আল্লাহ হাবিবকে আল্লাহ পাক আইদম বানায়া তার উম্মতের জন্য সবক দিয়েছে। তার উপর কি দিয়েছে? সবক দিয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, আর প্রস্তুতির নামে হলো বেশি করে আল্লাহর হুকুম মানো, বেশি করে আল্লাহর নবীর সুন্নাত মানো, পুরা সময়টাকে জিকিরে লাগাও, বেশি বেশি করে তওবা করো। কেন? ইন্নাহু কানা তাওয়াবা। তওবা করলে আল্লাহ পাক বড় খুশি হন, আর খুশি হইয়া এই বান্দার তওবাকে আল্লাহ পাক কবুল করেন। কেমন খুশি হয়? তওবার উপকারিতা লেগেছে আত্মা ইবুমিনাজ জান্নাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি
ব্যক্তি কামাল ওই ব্যক্তির ন্যায় লা জাম্বালা যে কোনোদিন গুনাহ করে। একটা মানুষ গুনাহ করছে, আরেকটা মানুষ গুনাহ করে নেই, সমান বয়সের মানুষ না। গুনাহ করছে যে লোকটা, সেই লোকটা যখন তওবা করেছে, তওবা করে ফেলেছে বলে এই লোকটা যে গুনাহ করে নাই তার মতই হয়ে গেছে। কোনো পার্থক্য বলার সুযোগ নাই, কারণ গুনাহ তওবা দ্বারা আল্লাহ পাক যে ব্যক্তি গুনাহ করে নাই তার মতই বানায় নাই। কোনো কোনো ক্ষেত্রে এসেছে যে তার মতো বানায় না, আল্লাহ পাক গুনাহ হয়ে গেছে অনিচ্ছায়, ইচ্ছা করে অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে, সে যখন তওবা করে আল্লাহ পাক যেহেতু খুশি হয় তার তওবাকে কবুল করে এই গুনাহর জায়গাটা একের দ্বারা বলে দেয়। তবে ব্যক্তি যে হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সত্য হলো চেষ্টা করবে গুনাহ থেকে বেঁচে থাকার, অনিচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে নিজের ঈমান পিছনে পড়ে গেছে, গুনাহ নাগালের সামনে হয়ে গেছে, পরেই অনুতপ্ত অনুশোচনায় ভুগতেছে, আগে কি করলাম সর্বনাশ হয়ে গেছে। এই গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয়ে যায়। এক হাজারের কিতাবে লিখছে, গুনাহ থেকে যখন মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, বাপ চায়, কাঁদে, চোখের পানি পালায়, আল্লাহ পাক এত খুশি হয়, এত খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদাহরণ দিয়েছে একজন মুসাফির, একজন গতি যার সফর, লম্বা পথের সফর, অনেক দূরের যাত্রা, এইরকম একটা যাত্রা মরুভূমির রাস্তায়, সে তার উট নিয়ে রওনা হয়েছে। যেহেতু দেশটা ছিল আরব, সাহাবায়ে কেরাম ছিল ইসলামের প্রথম মুমিন মুসলিম। উদাহরণগুলি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল মরুভূমির সাথেই বেশি দেওয়া। মরুভূমির ভিতরে সফর, মরুভূমির সফর কঠিন, কোনো রাস্তা নাই, ঠিক আছে, আর পায়ে হেঁটে চলার কোনো সুযোগ নেই। আমার দেশে এখান থেকে আমি গুলিস্তান যাবো, ঘটনার ক্রমে যদি মনে করেন গাড়িতে উঠতেছি না, গাড়ি পাইতেছি না, আমার খুব প্রয়োজন, দেখা যাবে যে আমি হাইটে হাইটে যেতে পারি। এমন অবস্থা, রাস্তা একটু গরম, ফুটপাতে হাঁটবো, ফুটপাতও গরম হয়ে গেছে, পায়ে জুতা পরলেই সম্ভব চলা যাবে। কিন্তু মরুভূমি এমন এক রাস্তা যেখানে আপনি জুতা বেরো হতে পারবেন না, আর খালি পায়ে তো প্রশ্নই আসে না। একটাই সম্ভব, সেটার নাম সওয়াল, হয়তো ঘোরা না হয় ওর সবচেয়ে বড় সহজ হলো উটকে মরুভূমির জাহাজ বাঁধা হয়, উটকে মরুভূমির জাহাজ বাঁধা হয়, এটাই সম্ভব। বলে এরকম দূর সফরের পথে এক মুসাফির রওনা করছে, তার সফরের যাত্রা পরিমাণ মাল, পানি, খাদ্য, টাকা পয়সা, কাগজপত্র যা আছে সব ব্যবস্থা করে নিয়ে সে রওনা হয়েছে। কিছুদিন সফর করার পরে এমন একটা অবস্থা দেখেছে যে তার গন্তব্যস্থান এবং তার রওনা করার স্থান এটার মাঝামাঝি জায়গায় পড়ছে। সারাদিনের সফর, বিকালে ক্লান্তি লাগছে, কষ্ট লাগতেছে, একটা কোথাও সিটাপোটা নেই, ছায়া, ছোট্ট একটা ছায়া গাছ পাইছে, শরীর ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, এই গাছের নিচে গিয়া মনে করতেছে একটু বিশ্রাম করে, বিশ্রাম করবে। উঠটা তো আছে, গাছের শিকড়ের সাথে উঠটারি বাঁধছে, তাইলে এই গাছের শিকড় অথবা নিজের হাতটারি মাথার নিচে দিয়ে সে একটু ঘুমায় গেছে। সফরটা মনে রাখতে হবে, দূরার সফর, কয়েকদিন সফর করে সে মাঝখান পর্যন্ত অর্ধেকটা রাস্তা অতিক্রম করছে। এই জায়গায় ঘুমায় উঠে দেখে যে এই সবজি গাছটাতে খুলে দেখে ওটা তো নাই, ওটা নেই। যতটুকু পারে দৃষ্টি দিছে, দৃষ্টি দিছে, চোখের পাওয়ার যতটুকু যায় ততটুকু বুঝছে। এরপরে মনে করছে আমি যদি আরেকটু এইদিকে গোড়ার দিয়ে সংকট দিই, হয়তো দৃষ্টি আরেকটু শক্তি দেওয়া লাগবে। সে যতটুকু সম্ভব আরেকটু সংকট দিছে, চতুর্দিকে ঘুরে 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 দেখলো
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমি কোন দিকে যাব। যেদিকে রওনা করে আসছি সেটা মাত্র অর্ধেক, আর যেখান থেকে রওনা করে আসছি সেটাও অর্ধেক। তাহলে অর্ধেক রাস্তা আমার দুদিকে দূরত্ব, পায়ে চলার কোনো ব্যবস্থা নাই। যে কয়দিনে আসছি বাড়ির দিকে যেতে আরো কয়দিন লাগবে, গন্তব্যের দিকে যেতে গেলে আরো কয়দিন লাগবে। কিন্তু লাগার জন্য যে খাবার, পানি, বাহন একটাও তো তার সাথে নেই। এমনকি জরুরি কাগজপত্র যা ছিল সেই কাগজপত্রগুলো উটের উপরে ছিল। উট যখন হারাইছে সবই হারাই গেছে। তাহলে এই লোকটা 3 দিনের রাস্তা হোক, 1 দিনের রাস্তা হোক, 2 দিনের রাস্তা হোক, ওই জায়গায় যাওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। নিশ্চিত সে ভাবছে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় না। উপায় আছে তাকে বলে 3 দিনের পর আসছে, এই 3 দিন না খাইতে থাকবে কেমনে? আর 3 দিন সে মরুভূমিতে, এখানে 2টা কদম দেওয়া সম্ভব না, এখানে সে কিভাবে হাঁটবে? সে নিশ্চিত মৃত্যুকে স্মরণ করে লাস্টে মনে মনে বলছে মরতে তো হবেই, আর কষ্ট করে হাইতে পারলাম কি? যে কয়দিন বাঁচি এইখানে তাই মরে যাই, কিন্তু লড়ার কোনো উপায় নাই। এইখানে তাই মরে যাই, লড়ার কোনো উপায় নাই। এইরকম নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে সিদ্ধান্ত নিয়ে, মৃত্যুকে স্বীকৃতি দিয়ে মৃত্যু স্বীকার করে সে আবার ওই জায়গায় চিন্তা করতে করতে হায় এমন বিপদে পড়লাম, এখান থেকে মরা ছাড়া কোনো উপায় নাই। এই চিন্তা করতে 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 আবার ক্লান্তির সাথে চলে লেগে গেছে, আবার ঘুমায় গেছে। কিছুক্ষণ ঘুমায় উইটে দেখে ওটা আগে যেভাবে বান্দা ছিল যে জায়গায়, ঠিক এই জায়গায় বান্দা আছে। যখন এই অবস্থা দেখছে, এখানে তার নিশ্চিত ছিল মরণ ছিল, মৃত্যু ছিল, সে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, যত গুনাহ করছি তুমি সব মাফ করে দেবো। ওই যে তুমি আমার বান্দা, আমি তোমার উল্টা হয়ে গেছে। হ্যাঁ, উল্টা মানে খুশি জেলায় মুখে কি পাই সঠিক ঘটনা বলতে এমনই তো খুশি, যেখানে মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। সে খুশির আনন্দের আতিশয্যে বলে উঠছে আত্মার গোলাম ওয়াদা, আমি তোমার রব, তুমি আমার গোলাম, তুমি আমার করে দাও, মাফ করে দাও। বলে যতটুকু খুশি হয়েছে, খুশির কারণে উল্টা পাল্টা আমাদের বলছে আল্লাহ পাক তার চেয়ে আরো বেশি খুশি হয়েছে যে বন্দা শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসছে। হ্যাঁ, কি বলছে সেটা দেখে নাই, আল্লাহ পাক সাথে সাথে যেভাবে মাফ করে দিছে এবং দুনিয়ার সমস্ত দলকে কি বলছে এই লোকটা উঠ ফিরে পাওয়ার পরে যতটা খুশি হয়েছে, আমি আমার বন্দারা যখন আমার কাছে তওবা করে এর চেয়ে 1000 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। তার চেয়ে আমি আরো বেশি খুশি। কিসের কোটা, কিসের পরিমাণ কত, আমার বন্দা আমার কাছে ফিরে আসছে। হ্যাঁ, আমার বন্দা আমার কাছে ফিরে আসছে। সেই উঠওয়ালা যেমন সব ফিরে গেছে, আমার বোন আমার কাছে ফিরে আসছে। আল্লাহ পাক বলেন আমার বন্দা আমার কাছে ফিরে আসছে, এর চেয়ে বড় আমার কাছে আর কিছু নাই, আমি তো সকল করে মাফ করে দিলাম। ইন্নাহু কানা তাওবা। সংক্ষিপ্ত তাফসীরের নির্দেশ হলো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ইশারা দিতে বলে দিয়েছে বন্ধু আর বেশি দিন হায়াত নাই। আমার সামনে হায়াতটার নোটিশটা হলো যে কোনো মুহূর্তে তোমার এই পৃথিবীতে ছেড়ে যাওয়া লাগতে পারে। এই জন্য তোমার জন্য সবক আমার বন্ধুর মাধ্যমে তোমাকে সবক দিলাম, বেশি করে জিকির করো, বেশি করে আমি আল্লাহর কাছে তওবা করো। আমি তোমাদের সকল প্রকার তওবা, তোমার গুনাহ যত বড় হোক, তোমার পাপ যত বেশি হোক, আমি আল্লাহ তার চেয়ে বড়, তার চেয়ে আমার ক্ষমা বেশি। ইন্নাহু কানা তাওবা। আল্লাহ পাক এই সূরাতুন নাসর থেকে আমাদেরকে সবক নেওয়ার, শিক্ষা নেওয়ার, নসিহত গ্রহণ করার, উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। কথাগুলি আরো বেশি হচ্ছে শুনলে, কথা তো একটাই, এরা যদি মসজিদ ভর্তি মানুষ থাকতো তাহলে মসজিদ ভর্তি মানুষরাই কথাগুলি তারা উপকৃত
কিন্তু তালিমের মাসালায় ভিতরে বলা হয়েছে যে তোমরা যারা শুনছো বেশি মানুষের শুনলে যে সব পাইতা, তোমরা যারা বলছো বেশি মানুষের সামনে বললে তো সব পাইতা, আমি অল্প কয়েকজন মানুষের আমার নামে সেই শ্রদ্ধা করে তোমার সবে তুমি গান্ধী নেই। তবে আমাদের কর্তব্য এই সংখ্যা আমরা বাড়াইতে পারি, এর জন্য উদ্যোগ নিতে হবে। আমার গত সপ্তাহে বলছিলাম সূরা আসরের তাফসীর বড় গুরুত্বপূর্ণ সবকের মধ্যে করে আমি কথাগুলি বুঝাইছি। আমার জিন্দেগির জন্য আর কিছু দরকার নেই, সেই সবক সামনে থাকবে। এই জন্য সকলের কাছে আবদার থাকবে নিজে সর্বপ্রথম নিয়ত করবো। গত সপ্তাহে এর চেয়ে ডাবল করতে পারবো, এই সপ্তাহে আরো কমে গেছে। নিয়ত করবো আমি যে বাবু যতদিন মহল্লায় আসি, যতদিন বেঁচে আসি, সোমবার দিন ঈশান নামাজের পরে কোনো প্রোগ্রাম রাখবো, কোনো প্রোগ্রাম রাখবো, নিয়ত করতে পারি না? নিয়তের সাথে সাথে আমার সব কোনো প্রোগ্রাম রাখবো না, বিশেষ কোনো অসুবিধা ছাড়া সোমবারের এই তাফসীরের প্রোগ্রাম মিস করি না। আল্লাহ পাকের কালাম একটু যদি তার সাথে মায়া, একটু মহব্বত যদি রাখা যায়, একটু একটা গায়েব করা যায়, এইটা টান পারবো আল্লাহ পাকের আরশের সাথে মিলাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। যদি যদি নেটটা রাখতে হবে রাখবো তো ঠিক আমার এই নিয়মটা আমি শুক্রবার দিন থাকবো। এই নিয়মটা কাজে লাগানোর জন্য ইসলামী শরীয়ত আমাকে পন্থা দিয়েছে যে বেশি করে এই সময়ে এই আমলের দাওয়াত দেব। আমি যদি আজকে থেকে শুরু করি, আগামী সোমবার পর্যন্ত মনে করি যেখানে বন্ধু বান্ধব রয়ে গেলে কই থাকেন, কি অবস্থায় আছে, পরিবার কি অবস্থায় আছে, বললেন ভাই সোমবার দিন তো থাকছি, খুব জরুরি কথা ভাই, শিক্ষামূলক আলোচনা হয়, আমরা তো জীবন শেষ ভাই, এটা নিয়ত করেন সোমবার দিন থাকবেন। এই আমলটা যদি করতে পারি, এই যে দাওয়াতের আমলটা যদি বের করে করতে পারি, বলে তোমার দাওয়াতে কেউ আসুক আর না আসুক, নবীদের আমল নামার ধারাবাহিকতায় মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক অবশ্যই 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 তুমি নিজেকে আমলের তৌফিক দান করবেন। আমরা আমলটা করবো তো আজকে থেকে করবো, যত সম্ভব বন্ধু বান্ধব পাশাপাশিতে গড়ে এই সন্তানদের তাফসীর হয়, বড় জরুরি কথা হয়, বড় প্রয়োজনীয় কথা হয়। আমার কিন্তু স্মরণ করাই দিও, গড়ে দাওয়াত দিতে পারি, ছেলেরা একটা দাওয়াত দিতে পারি, ভাই বন্ধুরা একটা দাওয়াত দিতে পারি, রাস্তায় কাজকর্ম করতেছি দাওয়াত দিতে পারি, ব্যবসায় দাওয়াত দিতে পারি, এছাড়া দাওয়াত দিব তো। দাওয়াত লাভটা কি হবে? যে কোনো বক্তাকে আল্লাহর কাছে মিলাই দেওয়ার জন্য আপনি আমার মুখ থেকে একটা একটা কথা আসবে। এটা তো দুনিয়ার কাজ না, আল্লাহর করে আসবেন, আল্লাহর কোরআন শোনানোর জন্য। এর চেয়ে বড় কাজ কি হতে পারে? কারণ কোরআন শরীফে আল্লাহ নিজে বলতেছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে যারা ডাকে এর চেয়ে বড় আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কথা নাই। সবচেয়ে বড় কথা আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য যে কথা বলা হয়, এটা হলো সবচেয়ে বড় কথা, সুন্দর। এটা আমরা করবো, এইটার দ্বারা কেউ আসলে না আসুক, আল্লাহ পাক আমাকে মৌত পর্যন্ত এই আমলের ভিতরে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করবো আগামী শীত পর্যন্ত যদি আল্লাহ আয়াতে বাসায় রাখে, এই সুযোগ যদি আসে, আমি ইনশাআল্লাহ তো মোটামুটি সবার চেহারা পরিচিত জিজ্ঞাসা করবো কারা কারা এই আমলটা করছে। তাফসীরে তো আসছেন, কারা কারা এই আমলটা করছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। اللهم اصلح لنا شأننا كله ووفقنا لما تحب وترضى رب العالمين। আমাদের আলোচনার পরিণতি মাফ করেন, সাথে সাথে জিন্দেগির সকল গুনাহটা মাফ করেন। আয় আল্লাহ, জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি, আয় আল্লাহ কবিরা সগীরা দিনে রাত্রে একে একে সম্মিলিতভাবে সকল গুনাহ আপনার শাহিদ করে ক্ষমা চাই। ও বাবু, আপনি মহান মহিয়ান গরিয়ান বাবু, মেহেরবান করে আমাদের সকল গুনাহগুলি মাফ করে দেন। আমরা তওবা করতেছি, আর গুনাহ করবো না। মাবুদ, আপনি আমাদের তওবাকে কবুল করে, আমাদের তওবাকে কবুল করে। ইন্নাহু কানা তাওয়াবা, আপনি না তওবা গ্রহণকারী কবুলকারী, তওবা গ্রহণ করাকে আপনার পছন্দ করেন। তওবাকারী বান্দা আপনার কাছে বড় প্রিয় হয়। আল্লাহ, আমরা তওবা করতেছি,
কোরআনের সাথে নেট রাখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআনের সাথে মহব্বত রেখে, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত রেখে, কোরআন ওয়ালা হুজুর হাক্কানি উলামায়ে কেরামের সাথে মহব্বত রেখে, সম্পর্ক রেখে জিন্দেগি শেষ পর্যন্ত পরিচালনার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরকে কোরআন ওয়ালা ঘর বানায় দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা আনওয়ালা মুসলমান সন্তান ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দেন। আয় আল্লাহ, কোরআনের শিক্ষা আমাদের মুসলমানদের মৌলিক শিক্ষা। পরবর্তীতে জীবনে আমরা যত লেখাপড়াই করি, প্রাথমিক অবস্থায় সকলকে কোরআন শিক্ষার আগ্রহ মহব্বত সকলের অন্তরে দান করে দেয়। আল্লাহ, আমাদের এই মহল্লার প্রত্যেকটা নাবালিগ মাসুম বাচ্চা যারা রয়েছে, আয় আল্লাহ, সকলকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। আমাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আমাদের সকল মুর্দাদের কবরে নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আমাদের কবরে এদের প্রার্থনা তাদেরকে মাফ করে দেন। তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে আমাদের হায়াতের ভিতরে বরকত দেন। সন্তানদেরকে মাতা পিতার বাধ্য সন্তান বানিয়ে দেন। আয় আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আপনার খানায় কাবা, আপনার হাবিবের রওজা শরীফ জিয়ারত করার জন্য আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের মৌসুম চলতেছে, হাজিরা অনেকেই ইতিমধ্যে মক্কা মদিনায় পৌঁছে গিয়েছে। যারা যাচ্ছে যাবে সকলকে নিরাপদে সেখানে পৌঁছার থাকা এবং আপনার কবুল হজ আদায়ের তৌফিক দান করেন। আমাদের সকলকে জীবনে একটিবারের জন্য হলেও খানায় কাবার মেহমান হওয়ার তৌফিক দেন। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন। রব্বুল আলামিন, আপনার হাবিবের তৌফিক আমাদের সকল ভালো দোয়া বলি, যা বলতে পারছি বলতে পারি নাই, যেতে পারছি যেতে পারি নাই, এবং ভবিষ্যতে আরো যত ভালো দোয়া করবো সেইগুলো কবুল করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Allah